ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিধ্বস্ত উপকূলীয় এলাকা। ঝড় গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকে লোকালয়ে প্লাবিত। শক্তির বিচারে না হলেও চরিত্রের দিক থেকে ঘূর্ণিঝড় রেমালের ব্যতিক্রমী আচরণ দেখা যায়। ধীরগতিতে স্থলভাগে এগিয়ে আসার পর ব্যাপক শক্তি সঞ্চয় করে তাণ্ডব চালায়, যার প্রভাব দুদিনেও কাটেনি। রেমালের আগ্রাসনে সারা দেশে ঝড়ো হাওয়ার সঙ্গে হয় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত। ঝড়ের পানি লোকালয়ে ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী হাজার হাজার বাসিন্দা। সব বন্যায় ভাঙ্গে চুরে সব একাকার হয়ে গেছে, কিছুই নাই। বাড়ি ঘর সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে, কিছুই নেই, এখন পানিবন্দী আমরা। চিংড়ি মাছ, বাগদা, আপনার কাঁকড়া, যে সমস্ত গের ভেড়ি ছিল, এসে মাছ আছে, এই পরিমাণ মাছ ছিল, এই মাছ সব নদীতে চলে গেছে, মানে লক্ষ লক্ষ টাকা। খুলনা, বাগেরহাট, পটুয়াখালী সহ উপকূলীয় এলাকা অথই পানিতে ভাসছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে দুদিন ধরে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব মানুষ। দুদিনেও পৌঁছায়নি কোনো ত্রাণ। সুপেয় পানির তীব্র সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ। কবুতর, ছাগল, মানে আমাদের হাঁস মুরগি মানে কিচ্ছু নাই, একদম সব শেষ। রাস্তাঘাট নাই, কিছু নাই, আমরা তো পানির উপরে ভাসি সব সময়। এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। দুদিন ধরে অন্ধকারে নির্ঘুম রাত কাটছে তাদের। উপকূল ছাপিয়ে ঘরবাড়ি লোকালয়ে পানি ঢুকে নিঃস্ব জীবন তাদের। যোগাযোগের জন্য নেই নেটওয়ার্ক। টাওয়ারগুলোতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় বিড়ম্বনায় উপকূলবাসী। পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। ওভারফ্লো হয়ে 4 ফুট উচ্চতায় পানি ঢুকে গেছে। বড় ছোট সব ঘের মানে মিশে একাকার হয়ে গেছে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে দিয়েছে কৃষকের মেরুদণ্ড। মৎস্য সম্পদ খাতে প্রায় 700 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে উপকূলে 13টি জেলার প্রায় 41,000 মাছের ঘের, 26,300টি পুকুর, 4,000 কাঁকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় মৎস্য অধিদপ্তর। এছাড়াও প্রাণী সম্পদ খাতে প্রায় 1,41,00,000 টাকার ক্ষতি হয়েছে। খামার ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কিছু ছাগল, ভেড়া, হাঁস মুরগি মারা গেছে ঘূর্ণিঝড়ে। এদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ভাঙনের মুখে পড়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। আগ্রাসী ভাঙনে তলিয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকতের বালিয়াড়ি। এরই মাঝে বিলীন হয়েছে সৈকতের দৃষ্টিনন্দন ঝাউবন।